মুসলমান তো মুখ দিয়া বলে, এইখানে আসে বহুত লোক দাড়ি চুল পাইকা গেছে, আজ পর্যন্ত নবীকে একবারও স্বপ্নে দেখি নাই, শুধু আশা আশাই রয়ে গেল। ঠিক না? কি দেখতে চান না চান না? হ্যাঁ, কিন্তু এক কয়জন বলতে পারবেন যে আমি ডেলি 2 রাকাত নফল এই জন্য পড়ি, পড়ে আল্লাহকে দোয়া করি, আল্লাহ 2 রাকাত নফল পড়লাম। আমি অদম বটে, কিন্তু আপনি তো আমার চেয়ে অদমকেও ডাইরেক্ট আপনার হাবিবকে দেখতে সুযোগ দিছেন। আবু জাহেল তো কত শত হাজার বার দেখছে, উতবা দেখছে, সাইবা দেখছে, জীবিত অবস্থায় দেখছে, সচক্ষে দেখছে। আমাকে একবার হলো স্বপ্নে দেখায় দেন। এরকম 2 রাকাত ডেইলি সালাতুল হাজতকে পড়ে একজনও তো হাত উঠাইতে পারবেন না যে আমি আজকে 2 বছর ধরে পড়ে আসতেছি, 2 মাস ধরে টানা পড়ে আসতেছি। আপনি পড়ে দেখেন না, একদিন আল্লাহ হয়তো বন্ধুকে কানে কানে বলবে, বন্ধু এত নামাজ পড়ে আপনারে দেখার লেগা এত চোখের পানি ঝরায়, জান না একবার যায় একটু দেখা দিয়া এন না। দেখে না দেখা দেয়, দেখে না দেখা দেয়, দেখা দেয়। আল্লাহ তো বলতো, বন্ধু যান একটু দেখা দিয়ে আয়েন, ডেলি তো 2 রাকাত পড়ে আর পানি জড়ায়, যান একটু দেখা দিয়ে আয়েন। 2 রাকাত তো পড়ি না, দুরুদ তো ডেলি 200 বার এই নিয়তে পড়ি না যে ডেলি 200 বার দুরুদ পড়লাম রসুলকে স্বপ্নে দেখার জন্য। গ্যারান্টি যুক্ত দুরুদ আছে, এটা যে ডেলি 2 বার পড়বে আমার বিশ্বাস 1 মাস 200 বার পড়বে, 1 মাস যাবে না ইনশাআল্লাহ, আপনি দেখবেন। আমি শিখাইয়া দিয়ে যেতেছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। আবার বলতেছি, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। হুজুররা যদি দলিল চান তো কৌলুল বদির ভিতরে লেখা আছে, আল কৌলুল বদি, দুরুদের উপরে কিতাব। আর আজ পর্যন্ত আমার যতদিন থেকে আমি এটাকে ছড়াইতেছি, আজ পর্যন্ত আমার কাছে বহুত প্রমাণ আছে, যারা আয়সা আয়সা চোখের পানি ঝরায়া বলছে, হুজুর এই পর্যন্ত 2 বার দেখা ফেলছি, এই পর্যন্ত 3 বার দেখা ফেলছি, এই পর্যন্ত 1 মাসেই 3 বার দেখা ফেলছি। যুবকও বলছে, বৃদ্ধও বলছে। এই জন্য আমি জোর দিতেছি, আসেন যোগ্যতাকে নিজের জন্য লাগাই, নিজেকে দামি বানানোর জন্য লাগাই, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ রসুলকে রাজি করার জন্য। চলে যাব, এখানে বেশি দিন থাকা যাবে না, 60-70 বছর থাকবে, এর বেশি থাকবো না। এটার জন্য মাশাআল্লাহ এলাকার ভিতরে এত বড় মাদ্রাসা, মেশকাত পর্যন্ত এত বড় নিসবতওয়ালা মাদ্রাসা, সন্দীপের হজরতের নিসবত, ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতওয়ালা মাদ্রাসা, হক্কানি আলেম ওলামা এখানে ভরা। এদের কাছে এসে শিখেন, যখনই ডাকে দৌড়াইয়া চলে আসেন। মনের ভিতরে কোনো শঙ্কা রাখেন না, যে বিরক্ত হয়েন না, বরং ছুটে চলে আসেন, এদের কাছ থেকে শিখেন, অল্প অল্প শিখেন, নিজেকে দামি বানান। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন। কিছু যদি এই জাতি না করত, আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত মুসলমান যেই দিন থেকে শুনতে ছিল যে হিট অ্যালার্ট, যেই কোনো মুহূর্তে যেই কোনো ব্যক্তি হিট স্ট্রোক করতে পারে, ওই দিন থেকে সারা জাতির উচিত ছিল যে যেইখানে আছে ওইখানে দাঁড়ায়া সম্মিলিতভাবে আল্লাহর কাছে তওবা করা দরকার ছিল, যে আল্লাহ ভুল কইরা ফেলছি, মনে হয় আপনি মাফ করে দেন। তো কোরআনে ওয়াদা ছিল, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম,
ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলে তোমরা সম্মিলিত তওবা করতে দেরি, আমি আকাশ ফাটায়া বৃষ্টি দিতে দেরি করব না 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 না। কুরআন বলতেছে বিদায় ইস্তিগফার করি, গুনাহকে স্বীকার করি, আল্লাহর কাছে মাপ চাই। আমরা তো শুধু বৃষ্টি চাই, মাপ তো চাই না। শুধু কি চাই? মাপ তো চাই না। বৃষ্টি আপনার কাজ না, মাপ আপনার কাজ। ওয়েদার ঠান্ডা করার জন্য বৃষ্টির দরকার নেই। দরকার আছে নাকি? কি দরকার? চাবি কার কাছে? উনি ইচ্ছা করলে ওয়েদার ঠান্ডা হয়ে যাবে, ঠিক না? চলুক না 5 ঘন্টা ঠান্ডা বাতাস, দেখেন গরম কই থাকে। হ্যাঁ, বাংলাদেশের একদিক দিয়ে ঠান্ডা বাতাস দক্ষিণ থেকে ঢুকবে, দক্ষিণা ঠান্ডা বাতাস ঢুকবে, বাংলাদেশের গরম রে ঠেলতে 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 উত্তরে যারা আছে অবকাশে নিয়ে পাঠাইয়া দিবে, যা ওই বাড়ি যা, আমাকে বাড়ি না, এই বাড়িতে না। এই বাড়িওয়ালারা তওবা করে ফেলছে, লাল সবুজ তওবা করে ফেলছে। গরম রে ঠান্ডা বাতাস দিয়া বাইরাইতে 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 উত্তরে নিয়া, উত্তরে কে আছে আমি জানি না, কইব উত্তরে থাক, দক্ষিণে আবি না। কেন? ওরা তওবা করে ফেলছে। ওরা কি করছে? আমরা তো তওবাই করতে চাই না। করবেন তওবা? হ্যাঁ, এখন করবেন পাক্কা তো? তাহলে তওবা মনে মনে করে ফেলেন। ওই কাহিনী তো লম্বা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, দোয়া কবুল হবে না। এমন ব্যক্তি আছে যার কারণে দোয়া কবুল হবে না, ওর এখন চলে যেতে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই দোয়া তো করতেছি, কবুলিয়াতের অঙ্গীকারও আছে, কিন্তু কে বলে এরকম আছে যার কারণে দোয়া কবুল হইতেছে না, তোর পায়ে ধরি তুই উঠা চলে যা। আবার গুনার কথাও বলে দিছে, এই গুনাহ করো। তো বলতেছিল মনে মনে, উঠলেই তো সিল, উঠলেই তো ধরা, উঠলেই সবার কাছে কি ধরা, যে কালফিটা আমি, ঠিক না? তো মনে মনে কয়, আল্লাহ তওবা করে লাইলাম তোমার লগে, তওবা করলাম। তো দোয়া কবুল হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কেউ তো উঠে নাই, আপনারা কইলেন উঠলে দোয়া কবুল হবে। মনে মনে তওবা করে ফেলছে। আমরা মনে মনে তওবা করি, সারাদিন ইস্তিগফার করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কোনোদিন বলতেন না, দুনিয়া গুররি গায়রি তাল্লাকনা কি তালাকা। আমাদেরকে ধোঁকা দিও না, অন্যদেরকে দাও। তোমাকে আমরা তালাক দিয়ে